Hey, Mike. Ross, waiting for it. Hold it. Okay. Even if this piece of one asset. Yeah, not back up to you. Hold it, man. You also look. Here, journey. Okay. For slash I will pull it on the feet. Eight match work with me actually. ভাইয়া আপনি মনে হয় মাইক্রোফোন থেকে অনেকটু দূরে আছেন, কথা ক্লিয়ার শোনা যায় না। The sound series Jay. Hello, hello, hello. Speak microphone. এই যে অনেক জোরেই তো আসতেছে মোটামুটি দেখি ভাইয়া কথা ক্লিয়ার না। কথা ক্লিয়ার না না, কি বলো ভাই সাউন্ডটা একটু কম আসে। একটু কম আছে জি। এখন একই তাই না সেম অবস্থা সমস্যা না ভাই, কবেন মোটামুটি বোঝা যায়। মোটামুটি বুঝে যাচ্ছে উম, আরেকটা যে মাইক ওটা তো ঝামেলা রেকর্ডিং এ ঝামেলা হয় যে কালকে দেখলাম আচ্ছা তো এটা যদি একটু বাড়ানো যায় তো তাহলে ভালো হতো তাই না বাড়ানোর অপশন উইন্ডোজে রাখেন ওপেন করে পিকচার জুম রিটেন ইনপুট ডিভাইস তারপর জুম মেশিন ডিফল্ট দিয়ে দিতে তাই না একটা গেল আরেকটা হচ্ছে গিয়ে সাউন্ড সেটিং এখানে তো হয় না এখান দিয়ে সার্চ করি সাউন্ড
মাইক্রোফোন, সাউন্ড রেকর্ডার, সাউন্ড এখানে একটা সাউন্ড আছে, এখান দিয়ে একটা আছে হেডফোন, একটা আছে রেকর্ডিং, মাইক্রোফোন হয়ে আসছে, এই যে ওইখানে আসছে যাচ্ছে, এইখানে যদি লেসন দিই, এবার আমি শুনি না চেক করে নাকি, হ্যালো, বা আমি তো ভালো শুনি, আমি তো ভালো শুনি, আপনারা কেন শুনুন না? কোনো কি চেঞ্জ হয়েছে? আগের কিছু পজিশনে ভাইয়া। আগের পজিশনে? কথাগুলো লেগে যায় মানে আস্তে একটু মোটামুটি হইলে ভালো হইতে পারবে। মনে করেন এখানে যদি আমি লিসেন দিই, হ্যাঁ, আমি আমারটা বেশ ভালো শুনি, ভাইয়া আমার এখন কথা যেটা আছে এটা থেকে কি সাউন্ড ভলিউম একটু বাড়ানো যায়? ইয়াই পাইতেছি না, অপশন 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 লিসেন বার লেভেল এই লেভেলটা, এবার ঠিক আছে, একটু বাড়ছে নাকি আগের মতোই? আগে ইমরান ভাই হেডফোন ইউজ করতেছেন নাকি? জি আমি জি না, হেডফোনে। না, কথা তো খারাপ না, ভালোই শুনতেছি। আমি তো অনেক স্লো। 66%। আমার কিন্তু সাউন্ড আসিফ ভাই ক্লিয়ার। কথা মোটামুটি ভালোই শোনা যায়। কি সাউন্ড তো ফুল, ম্যাকে সাউন্ড ফুল যাবে কিন্তু নিজের এই প্রবলেমটা করে না আজকে উঠতে থাকে। সাউন্ড হচ্ছে সাউন্ডের ভয়েসটা একটু অন্য কায়দার, কিন্তু সাউন্ড ক্লিয়ার আছে, মোটামুটি খারাপ না, 90% বলা মোটামুটি যায়। শোনা যায়। হ্যাঁ, বলতে শুধু অন্যদিন থেকে আজকে ক্লিয়ার না, সেটা বলতে করে। চাই। কথাগুলো লেগে যাচ্ছে। তাহলে হচ্ছে কি এখানে এখন আসি, হচ্ছে কি আমরা এখানে যাচ্ছিলাম, এরপর হচ্ছে গিয়ে এখন আমি কি করতে চাচ্ছি, নেভিগেশন বারে আসতে চাচ্ছি, নেভিগেশন বারের মধ্যে নেভিগেশন বার, এরপর আলাদা করে আছে এখানে অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার কি রিসার্চ এর মধ্যে আছে? নাই, অ্যাডভেঞ্চার রিসার্চ এর মধ্যে নাই, কি বিপদ দেখছেন? আচ্ছা প্রথমে বলি এই ফোল্ডারের ভিতরে অ্যাডভেঞ্চার, এই ফোল্ডারের ভিতরে অ্যাডভেঞ্চার, ঠিক আছে, সমস্ত এই ফোল্ডারের ভিতরে অ্যাডভেঞ্চার, প্যানেল, ইয়েস অ্যাডমিন প্যানেল চলে আসছে। এখন কথা হচ্ছে এইখানে সবাইকে তো দেখাবো না অ্যাডমিন প্যানেল, যে শুধুমাত্র অ্যাডমিন দেখাবো অ্যাডমিন। এখানে রোল নামে কিছু আছে, এই যে রোল নামে একটা ঘর আছে তাই না, রোল নামে ঘরের ভিতরে অ্যাডমিন। তাহলে হচ্ছে কি আমি আমার সেশনটা কি নামে রাখছি, সেশনটা কি নামে কেউ বলতে পারেন? ইউজার ইনফো। এখানে সার্চ হয়ে গেছে, আই ইউজার ইনফো। আই ইউজার ইনফো, থ্যাংক ইউ ডলার সিস্টেম, ইউজার ইনফো এখানে আই ইউজার ইনফো চলো, এখানে হচ্ছে কি অ্যাডমিন প্যানেলটা আমি ইফ এর মধ্যে মানে পিএইচপি ব্লক নিচ্ছি, শুরু করলাম, পিএইচপি ব্লকটা শেষ করলাম, এলআইটা তার ভিতরে নিলাম, ইফ দিলাম, দিয়ে বললাম হচ্ছে গিয়ে এখানে যদি এই কন্ডিশনটা পূরণ হয়, কি কন্ডিশন, ডলার আন্ডারস্কোর সেশন সেশনের ভিতরে ডট আই ইউজার ইনফো, এইটার ভিতরে আমি কাকে নিচ্ছি, রোল, তাই না, যে অবজেক্ট আকারে রাখছি নাকি অবজেক্ট আকারে রাখছি? অনেক সময় যদি কি হয় নেই, তাহলে এইটা দেখানো তো দেখা যাবে। তাহলে এখন যদি আসছি আমি, এখন একটা রিলোড দিই, আর এটা আলাদা ইস্যু চলে আসে, যাকে এখানে নিয়ে আসি ইনডামের ভিতরে অ্যাডমিন, তার মানে কেউ যদি একটা অন্য ইউজার থাকে সে যদি অ্যাডমিন তো থাকবে না, নতুন ইউজার হলে থেকে এখানে অ্যাডমিন থাকবে, নতুন ইউজার অ্যাডমিন থাকবে না, দাঁড়াবে তাই এখানে বাইরে গেছে,
অ্যাডমিন থাকবে, এখানে অ্যাডমিন থাকবে না, রোল থাকবে কি ইউজার, যেটা এখানে স্ট্রাকচারে বাই ডিফল্ট কি ইউজার, ঠিক আছে, ডিফল্ট ইউজার নামে থাকবে। তার মানে যখনই কেউ নতুন রেজিস্ট্রেশন করবে সে থাকবে ইউজার নাম। যখনই ইউজার থাকবে তখন তো এটা অ্যাডমিন থাকবে না, তাহলে এই বাটনটাই দেখাবে না অন্য ইউজার, শুধুমাত্র ইমরানকে দেখা যাচ্ছে কারণ সে অ্যাডমিন। তাহলে এখানে অ্যাডমিনে ক্লিক করলাম, দেখেন কি চলে আসছে, কারণ হচ্ছে গিয়ে এই ইমরান এটা এখানে চলে আসছে, হ্যাঁ ইমরান এখানে চলে আসছে। আচ্ছা, বাহ, একটা কাজ করে রাখছি সুন্দর। তাহলে হচ্ছে কি আমি প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্ট এটা বাদ, এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে এবং সেটা এইচটিএমএল অন্য ফাইলে নিয়ে গেছে। আচ্ছা, প্রোডাক্টের ভিতরে অ্যাড নিউ প্রোডাক্ট এটা নিয়ে কাজ করবো, হ্যাঁ। তাহলে আমি এখানে যেহেতু অ্যাডমিন প্যানেল অনেক বড়, আমি অ্যাডমিন প্যানেলটা আলাদা ভিএস করে এক্সপ্লেন করি, হ্যাঁ? আমার প্রথম টার্গেট কি, প্রথম টার্গেট হচ্ছে আমি একটা ফর্ম তৈরি করবো, যে ফর্মে দেখাবে যে অ্যাড নিউ প্রোডাক্ট এরকম একটা ফর্ম। তাহলে এই যে এখানে ফাইল গুলা যে এত বড় হয়ে গেছে, খুবই বিপদ। control.html এই ফাইলটা আমার দরকার নাই, চার্টের গুলা দরকার থাকতে পারে, ফ্রন্ট এন্ডের দরকার নাই, ফর্মস এর গুলা থাকতে পারে, হ্যাঁ ফর্মস এর গুলো ইম্পর্টেন্ট, ফ্রেম এর গুলো আমার দরকার নেই। আমি আর কি কিছু ফাইল কমাই দিচ্ছি এখানে, হ্যাঁ ম্যাপস এর গুলো আমার দরকার নেই। লগইন পেজ আছে, রেজিস্ট্রেশন পেজ আছে, আমি তো লগইন রেজিস্ট্রেশন পেজ আলাদা ডিজাইন করেই রাখছি, তাই না? টেবিল দরকার হইতে পারে, পেজ ফরগেট সিলেক্ট করে দিই, আপাতত অত কাজ করবো না। ট্যাবস হ্যাঁ অনেক কিছু আছে, তার অনেক ডিজাইন করে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আমি ডিজাইন তো চাইলে অনলাইনে খুঁজে পাবো, তাই না? অনলাইনে খুঁজলে এই ডিজাইন গুলা পাবো, তাহলে শুধু শুধু আমি এই ডিজাইন গুলো আমার কাছে কেন রাখবো, তাই না? তাহলে এমনি আমার ফাইল অনেক বড় হয়ে গেছে, এগুলোকে ডিভাইড করে, মানে বড় ফাইল দেখলে মাথা কেমন যেন ঝিমঝিম করে, হ্যাঁ আমি একটা একটা করে সব ফাইল ফালা দিই। আর আমি দেখি ইন্ডেক্স অফ পিএইচপি ফাইলে ডিভাইড করতেছিলাম বাইরে। আচ্ছা, পেলোড দিয়ে দিই, সাইডবার থাকলো, ফর্মস আপাতত বাদ দিয়ে দিই, ফুটার থাকলো, ফেভিকন থাকলো, চার্টও বাদ দিয়ে দিই, যা জেসনটা থাকলো। ওকে, তাহলে ফাইল এখন অনেক ছোট হয়ে আসছে, বড় ফাইল দেখলে মাথা ঝিমঝিম করে, তাই না? খুব ছোট হয়ে আসছে। এখানে অ্যাড নিউ প্রোডাক্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, হ্যাঁ। তাহলে একটা নতুন ফাইল নিয়ে আমি অ্যাড নিউ প্রোডাক্ট, তাহলে ফাইলের নাম দিলাম কি অ্যাড নিউ ফাইল, নিউ। আচ্ছা, ড্যাশ দিতে পারি অথবা আন্ডারস্কোর দিতে পারি অথবা ক্যামেল কেস দিতে পারি, হ্যাঁ ক্যামেল কেস দিতে ছোট হবে, নিউ প্রোডাক্ট ডট পিএইচপি। তাহলে আমার ইন্ডেক্স ডট পিএইচপি তে যা যা আছে সব কপি করে আমি ওই অ্যাড নিউ প্রোডাক্ট ডট পিএইচপি এখানে নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর এখানে ড্যাশবোর্ড লেখা আছে, এখানে লিখে দিই অ্যাড নিউ প্রোডাক্ট। এইখানে হচ্ছে কি আমার কি বলা যায়, মাই প্রোফাইল দেওয়া আছে, নোটিফিকেশন সেটিংস, এগুলো কি জিনিস, মাই প্রোফাইল নোটিফিকেশন সেটিংস এখান থেকে আসছে, দেখছেন এখান থেকে আসছে। তাহলে এটা আমি চাচ্ছি না এখানে, ফর্ম সার্চ বার, এটা কি হেড মেনু, তাই না? এটা কি হেডারের মধ্যে আছে, এই হেডারটা আমি আলাদা একটা ফাইল নিয়ে করে ফেলাই, তাহলে কমান্ড সহই কপি করে ফেলাই, ফাইল নিয়ে এবার এখানে হেডার নামে ফাইল থাকার কথা আছে, তাহলে একটা ইয়া নিয়ে নিই যে টপ বার ডট পিএইচপি এই নামে একটা ফাইল নিয়ে নিই, টপ বার ডট পিএইচপি এই নামে একটা ফাইল নিয়ে নিই, সেটার ভিতরে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে কি আমি কি করতে চাচ্ছি, এই টপ বারটা আমার ইনক্লুড করতে চাচ্ছি কোথায়, অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট এখানে বলতেছি যে পিএইচপি ব্লক নাও, পিএইচপি ব্লক নিয়ে বলো রিকোয়ার ওয়ান্স, এর ভিতরে কি
In this folder, there are the folder jobbot.php. এইটাই আমি কোথায় দিয়ে দিই? এটাই আমি index.php টাও দিয়ে দিই, হ্যাঁ? এখানে যে হেডার একটা অপশন আছে, এই হেডার কেটে এই কথা দিয়ে দিলাম। আমার কোডটা অনেক ছোট হয়ে গেল, তাই না? আসিফ ভাই, আপনার বিএস করে ওই যে খালি জায়গাগুলো যে কোড এই কালার গুলো আসে, কারণ কি ভাই? থিমের কারণে নাকি? না না, এক্সটেনশনের কারণে। এই যে পেজ টাইটেল এগুলোর কথা বলতেছেন, না না, ওই পাশে গ্যাপ জায়গা, ওই যে আমি একটা আপনার চ্যাট বক্সে স্ক্রিনশট দিছি, দেখেন তো একটু যে কালারটা। এই যে জায়গাটা না, চ্যাট বক্সে আমি একটা ছবি রাখছি। এই কালার গুলো কিসের ভাই? এই যে সবুজ, লাল, কালো, তাই তো? হ্যাঁ, জি জি জি। এইটা বিএস কোডের কারণে আসছে। এটা হচ্ছে গিয়ে আমাকে গ্যাপটা বুঝছে আর কিছু না। এটা একটা স্পেস, এরপরে এটা আরেকটা ঘর, এটা হ্যাঁ, আরেকটা রংধনু ঘর। কালার। এটা একটা রংধনু এক্সটেনশন আছে, ওইটার কারণে এমন। এক্সটেনশন কি? আমরা অনেক এক্সটেনশন ইউজ করি প্যাকেজ একটা নিয়ে নিই। সেগুলোর কারণে হইতে পারে, একটা প্যাকেজের কারণে হইতে পারে। আমার মূলত এখানে রিয়াক্ট আর লারাভেলের প্রচুর এক্সটেনশন আছে, ওগুলোর মধ্যে কোন একটা প্যাকেজের মধ্যে হয়তো চলে আসছে। আচ্ছা। আবার ওই যে অফিসে কাজ করি ওইখানে পাইথন ইউজ করে, যে পাইথন এক্সটেনশন যদিও আমি ইউজ করি না, ওটাও চলে আসছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আসলে আমরা সামনে পাই। অ্যাড নিউ প্রোডাক্ট দিয়ে দিলাম। ওকে, এটা আমার দেখি অ্যাড নিউ প্রোডাক্টটা আমি সাইড বারে তো আগে লিঙ্ক করি। সাইড বার করি, সাইড বার অ্যাড নিউ স্লাইডার না, অ্যাড নিউ প্রোডাক্ট করে এসে বেসিক ইনফো কোড থেকে আসছে। অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে অ্যাঙ্কর ট্যাগ থাকার কথা পেয়েছি। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে হচ্ছে আপনাদের ঠিকানাটা দিয়ে দিই। এই সেকেন্ড এই ফোল্ডারের ভিতরে নিউ প্রোডাক্ট হচ্ছে গিয়ে রিলোড দিই, প্রোডাক্টের ভিতরে অ্যাডমিন প্রোডাক্ট দিই। ওই যে চলে আসছে, প্রোডাক্ট পেজে চলে আসছে। আর এটা খোলা থাকলে ভালো হতো। এখন আগে দেখি এখানে চেঞ্জটা কি হয়। হ্যাঁ, আগে একটু রিলোড। প্রথমে অ্যাসেন ট্যাগটা দেখি, এটা হচ্ছে ট্যাগ, এটা জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে। ক্লিক করলাম, যে কিছু চেঞ্জ হয়েছে, অ্যালাইতে চেঞ্জ হয়েছে। ড্রপডাউন আইটেম শো হাই, শো হাই, ইউএল এখানে শো হাই। তাহলে এই শো আর হাইড এটা নিয়ে আমার কাজ করতে হবে। তারপরে যে এরিয়া ট্রু ফলস সেখানেও কাজ করতে হবে। হ্যাঁ, এই শোটা কোথায় নিতে পারি আমি? ওই অ্যালায়ের ভিতর নিতে পারি, যেই অ্যালায়ের ভিতরে অনেক কিছু আছে, তাই? এই অ্যালায়ের ভিতরে ড্রপ ডাউন, এরপরে শো হাইট, এটা পিএইচপি দিয়ে গেম ফেলতে হবে আমার, তাই না? তাহলে এখানে আমি কি করতে পারি? সেট পেজ নেম কোনো ভেরিয়েবল আছে আমি এরার ভিতর পেজ নেম নিয়ে নেই। আমরা এখানটা ভেরি করে নিয়ে নিই, পেজ নেম সমান সমান পেজ নেম সেশন পেজ। এই পেজ নেমটা আমি পেয়ে যাবো, ঠিক আছে? এটা এখন কোথায় ইউজ করি? এটা আমি সাইড বারে ইউজ করি। বলি যদি ইটসের পাথ, এই পেজ নেম সমান সমান কি হয়ে যায়, সমান সমান অ্যাড নিউ প্রোডাক্ট ডট পিএইচপি। কথা কি সত্য? প্রশ্ন করি। সত্য হইলে তুমি কি দিয়ে দাও?
দ্বিতীয় যেটা কপি করে নিয়ে এসছে সেটা দিয়ে দাও, শো এলস কিছু দেওয়ার দরকার নেই। আবার এই জিনিসটা কোথায় করতে হবে, ইউএল এর ভিতর করতে হবে, তাই না? সেম জিনিস। এই যে আমরা এখানে দেখেন, আবার এই যে এইখানে শো আছে ইউএল, ড্রপ ডাউন মেনু এর পাশে শো, তার মানে এখানে ড্রপ ডাউন মেনু এর পাশে হচ্ছে কি আমি শো দিয়ে দেবো। শোটা যদি এটা পেজে থাকে তাহলে শো, নয়তো না। দেন আবার এখানে কি বলছে, এরিয়া লেভেল ট্রু, একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এখানে এরিয়া এক্সপ্যান্ড ট্রু অথবা ফলস। আর এই অ্যাঙ্কর ট্যাগটা কই আছে, এই যে অ্যাঙ্কর ট্যাগ এরিয়া এক্সপ্যান্ড, এইটা আমি পিএইচপি দিয়ে গেম করতে পারি। এটা হলে আর হয় ট্রু হবে অথবা ফলস হবে, এখানে ট্রু অথবা ফলস। এইবার দেখি এটা কাজ করে কিনা। এটা খোলা আছে কিন্তু এইটা নাই, দেখছেন কি পাস করলাম। পেজ নেম অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি, তাহলে শো আসবে অথবা হচ্ছে গিয়ে নাল আসবে। এখানে কি শো আসছে একটু দেখতো, এরিয়া এক্সপ্যান্ড। আচ্ছা, এখানে একটা এরিয়া কোড ট্যাগের ভিতরে মনে হয় একটা ইয়া করছে, এই শোটা আসছে। ওকে, আমি আবার একটা রিলোড দিই, ফর্মটা দেখি। ঠিক আছে, ঠিক আছে, এরিয়া এক্সপ্যান্ড টু, এটা আসছে। ওকে, ঠিক আছে, টিপ দিই, এরিয়া এক্সপ্যান্ড টু। তাহলে চেঞ্জটা কই কই হচ্ছে একটু দেখি। এরিয়া এক্সপ্যান্ড, এখানে নিচে ইউআইটা হচ্ছে। তো আর একটা শো ইউএল আসছে আর একটা শুধু শো আসছে। এই শো ইউএল কি করছে, কি পাপটা করছে, এই হিরে। ইউএল থেকে আসছে, দেখি তো এবার। গ্যাস খোলা, এটা খোলা আছে তাই না, খুলে গেছে, তার মানে ওই ইউএল এর জন্য একটা দুর্ঘটনার জন্য এটা বাই ডিফল্ট এই পেজে থাকলে এটা খোলা থাকা কি বলে উচিত। অন্য পেজে থাকি, আমি ড্যাশবোর্ডে থাকি, তাহলে হচ্ছে কি আপনার এটা খোলা থাকবে না। কিন্তু যখন আমি এই পেজে আসবো তখন তো এটা খোলা থাকবে, তাই না? আগে কি বন্ধ হয়ে যেত, এখন এটা খোলা থাকবে। এখানে যদি আমি অ্যাক্টিভ ক্লাসটা দিয়ে দিই, ক্লাসেস আই দিচ্ছে, এলআই দিচ্ছে, এলআই শুরু, এলআই শেষ। এখানে আমি মনে করেন বাই ডিফল্ট একটা ক্লাস দিয়ে দিলাম, সেই ক্লাসের নাম দিয়ে দিলাম কি অ্যাক্টিভ। লাভ হয়েছে, কোনো লাভ হয়নি। CTID এগুলি টেক্সট ডার্ক, কোনো লাভ হয় কিনা দেখতে। এই বুটস্ট্র্যাপের সিএসএস সিনট্যাক্স মতো কাজ করে না। প্রাইমারি দিয়ে দিই। তাহলে ইনলাইন সিএসএস দিয়ে দিতে পারি, সমস্যা নেই। অ্যাক্টিভটাও কাজ করে না, ওকে, তাতে সমস্যা নেই। ওকে, আমি এখানে অ্যাক্টিভটা তুলে দিচ্ছি, তুলে দিচ্ছি। এই ট্যাবটা কি আছে, অ্যালাই এর ভিতরে আছে, এই অ্যালাই এর ক্লাস দিয়ে দিই। অ্যাক্টিভটা কি কোনো কাজ করে কিনা, কোনো
কাজ করবে। আমি কয়েকটা টেস্ট দিয়ে দিয়েছো, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, করতে কাজ করছে। এখানে স্টাইল দিয়ে দিই, কিওয়ার্ড দিয়ে স্টাইল দিয়ে বলে হচ্ছে গিয়ে দেখেন ফন্ট ওয়েট দিয়ে পড়ুন। পেজটা মোটা হয়ে যাচ্ছে, কিন্তু এই ফন্ট ওয়েট বোল্ড যেটা, এটা আমি পিএইচপি তে গিয়ে ফেলবো। এবং হচ্ছে গিয়ে এই যে পেজ অ্যাডমিন প্যানেল কি বলতেছে, অ্যাড নিউ পেজ নেম সমান সমান কি অ্যাড নিউ প্রোডাক্ট যদি হয়, সত্যি না? যদি সত্যি হয় তাহলে তুমি বোল্ড দিয়ে দাও অথবা নর্মাল দিও। ও ফন্ট ওয়েট নর্মাল ওয়েট রেগুলার আছে। যদি বোল্ড হয় কিনা, বোল্ড আছে। তাহলে আমি যদি এখানে যাই, আমি নর্মালি বোল্ড থাকে কিনা সেটা দেখতে হবে। বোল্ড আছে, বোল্ড নেই। যখনই আমি অ্যাড নিউ প্রোডাক্টে আসছি, মানে অ্যাড নিউ প্রোডাক্ট আসছে এবং এটাও বোল্ড হয়ে গেছে, তাই না? এবং জিনিসটাও খোলা আছে। আর এটা অ্যাড নিউ প্রোডাক্টে থাকলেই হবে, অল প্রোডাক্টও থাকতে হবে না? অল প্রোডাক্টও থাকতে হবে। তাহলে আমার এখানে অল প্রোডাক্ট একটা পেজ আগে তৈরি করি, যে অ্যাড নিউ প্রোডাক্ট যেরকম আসছে এটা রাইট বাটন ক্লিক করি, ডুপ্লিকেট ফাইল দিয়ে দিই। ফাইল দিয়ে বলে হচ্ছে গিয়ে অল প্রোডাক্ট। অল প্রোডাক্ট থেকে একটা নতুন পেজ তৈরি হয়েছে, এটার নাম দিয়ে দিলাম অল প্রোডাক্ট। এই অল প্রোডাক্টস এখানে থাকলে এখন হচ্ছে গিয়ে আমি কি করতে চাচ্ছি, আহ একটু বিপদ। আচ্ছা যাই হোক, রিনিউ করেন, এটা শুনে আমরা রাখতে পারি। তাহলে এই অল প্রোডাক্টটা তো আমার লাগবে, কোথায় লাগবে? আমার সাইড বারে লাগবে, তাই না? সাইড বারটা কই? পেজ খুলেও একটা দিতে হবে, কন্ট্রোল দিয়ে দিলাম, সাইড বারে চলে আসলাম। এখানে অল প্রোডাক্টস এর এখানে আমি হচ্ছে এই জিনিসটা এখানে কপি করে সবার আগে করলাম, কপি করে এখানে কি এরপর থেকে ফাইলের নামটাও তো চেঞ্জ করতে হবে। এই ফোল্ডারের ভিতরে অল তাহলে এইখানে জিনিসগুলো তো ওপেন করতে হবে, তাই না? যদি পেজ নেম সমান সমান এইটা হয়, অথবা যদি, হ্যাঁ, অথবা পেজ নেম সমান সমান তাহলে হচ্ছে গিয়ে ষোলোটা অ্যালয়ের ভিতরে দিলাম, এটা ট্রু ফলস আছে, তাই না? এখানে যদি অথবা হুম, হুম, বা ইউআরএল এর পাশে পেজ সমান সমান অ্যাড প্রোডাক্ট অথবা প্রোডাক্ট যে কোনো একটা থাকলে আমার হবে। তাহলে দেখেন যদি আমি এখানে আসছি, প্রোডাক্ট এই তো আসছে। এবার অল প্রোডাক্টে যাই, এটা বোল্ড হয়েছে এবং এটা মাঝখানে। তাহলে আমার পেজ চেঞ্জ এবং এই যে মেনুটা অ্যাক্টিভ থাকা, এটাও হয়ে গেছে। আর ওখানে ড্যাশবোর্ডটাও কাজ করা উচিত একটু। ড্যাশবোর্ডের অ্যাঙ্করটা যেটা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসতে হবে। এই ফোল্ডারের ভেতরেই থাকো ভাই, তোমার কোনো কোথাও যাওয়ার দরকার নাই। তাহলে যদি আমি এখানে ড্যাশবোর্ডে একটা ক্লিক করি, ড্যাশবোর্ডে
প্রোডাক্টস নিউ প্রোডাক্টে আমার একটা ফর্ম লাগবে, সেটা নিউ প্রোডাক্টে একটা ফর্মেট করি। কল 12 ঠিক আছে, সমস্যা নেই। কন্ট্যাক্ট প্রিপারেশন প্রোডাক্ট কাউন্সিল, ওকে ঠিক আছে। পরে আমি যদি নেই গিভেন নাম কি কন্টেনার নিব, হতে পারি এর ভিতরে পেজটা কি ব্রেকডাউন রাইট প্যানেলের মধ্যে রাখছি, তো এর ভিতরে নিয়ে হচ্ছে কল এন্ড এক্সেল বুঝতে পারি। এটার ভিতরে একটা স্টুডেন্ট নিউ প্রোডাক্ট আসছে, তাহলে এটার ভিতরে একটা ফর্ম নিয়ে নিই, অ্যাকাউন্ট মেথড টু পোস্ট এন্ড আরেকটা কি ইনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, একটা দিয়ে দিলাম। এই ফর্মের ভিতরে একটা দিয়ে পরিষ্কার কাজ করলে তো ভালো, না করলে তো বিপদ। ইনপুট টাইপ টেক্সট প্লেসহোল্ডার প্রোডাক্ট নেম, আর কি করতে পারি, ক্লাস হচ্ছে কি আপনার ফর্ম কন্ট্রোল, নেম লাগবে, গ্যারেন্টি দিতে পারি, নেমটা হচ্ছে কি আমি ডাটাবেস দেখে দিই। চলেন ডাটাবেসে যাই, ডাটাবেসে প্রোডাক্ট টেবিলে যাই। হ্যাঁ, প্রোডাক্ট টেবিলই নাই ওরা, তাহলে আসলে একটা প্রোডাক্ট টেবিল তৈরি করে ফেলাই। টেবিলের নাম দিলাম কি প্রোডাক্টস। প্রোডাক্টস টেবিলের মধ্যে আমার প্রোডাক্টের একটা আইডি থাকবে। প্রোডাক্টস টেবিল তৈরি করার আগে আমার একটা ক্যাটাগরি টেবিল তৈরি করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি থাকতে পারে। একটা নিউ টেবিল নিয়ে নিই, যেটার নাম নেই প্রোডাক্ট ক্যাটাগরিজ। PRDU, it is product, categories। তাহলে এটার ভিতরে একটা আইডি দিলাম, সেই আইডির একটা নেম দিলাম, সেই নেমের একটা প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের নাম দিলাম, তারপর হচ্ছে গিয়ে আর কি দিতে পারি, আহ, আর এটা ক্যাটাগরি, ক্যাটাগরির নেম থাকলো, আর কবে ক্যাটাগরিটা শুরু করছি এটা একটু থাকলো। হ্যাঁ, ক্যাটাগরির একটা ওয়ার্কার দিয়ে দিই, আর ক্রিয়েটেড ট্যাগ এটা হচ্ছে ডেট ট্যাগের ভিতরে ড্যামেজ ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প 11, নাম বড় হতে পারে 255, এটা লিমিট দরকার নেই। আইডিটা হচ্ছে গিয়ে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিই, দিয়ে নিচে হচ্ছে গিয়ে সেভ দিই। আমরা টেবিল তৈরি করলাম, এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরিজ। তাহলে আরেকটা টেবিল তৈরি করি, তার নাম দিয়ে প্রোডাক্টস। প্রোডাক্টস এর একটা আইডি থাকলো, প্রোডাক্টের একটা নেম থাকলো, প্রোডাক্টের একটা ঠিক বলতে আছে রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ, বা সেল প্রাইস যেগুলো, হ্যাঁ, সেল প্রাইস। প্রোডাক্টের একটা অবশ্যই ক্যাটাগরি ইমেজ থাকবে, তাই না? আহ, একটা ইমেজ রাখলাম, মেজার কম করি, তারপর হচ্ছে কি ক্যাটাগরি আইডি প্রোডাক্টের কপি আমি এক্সপোর্ট করেছি, তাই না? ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আইডিটা হচ্ছে গিয়ে কি ওয়ার্কার, আরে আইডিতে ইন্টিজার, নেমটা কি প্রোডাক্টের নাম ওয়ার্কার, রেগুলার প্রাইস ইন্টিজার, সেল প্রাইস ইন্টিজার, ইনস্টল ওয়ার্কার দিয়ে দিই। ক্যাটাগরি আইডি অবশ্যই ইন্টিজার, ক্রিয়েটেড ট্যাগ এটা হচ্ছে ডেট টাইমের ভিতরে টাইম স্ট্যাম্প, তাই না? টাইম স্ট্যাম্প ডিফল্ট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প, এবং আইডিটা 11, প্রোডাক্টের নাম 250 এর মধ্যে হয়ে যাবে, রেগুলার প্রাইস 11 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে, সেল প্রাইস 250। এটা কি অটো ইনক্রিমেন্ট হবে, তাই না? ডাউনে যাবে, ডাউনে
এটা অথেন্টিক দিয়ে দিলাম। সবকিছু ঠিক থাকলে নিচে হচ্ছে গিয়ে এখন আমি সেভ দিয়ে দিলাম। তাহলে প্রোডাক্ট এটা হয়ে গেছে। এখন হচ্ছে প্রোডাক্টস এর মধ্যে আমার একটা ফরেন কি আছে, স্ট্রাকচারে যাই, রিলেশন, আমার হচ্ছে গিয়ে ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি হচ্ছে আপনার ক্যাটাগরি টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলের আইডি, সেভ দিয়ে দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরি আইডি সেভ হয়ে গেল। তাহলে এখন হচ্ছে আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু প্রোডাক্টের মধ্যে তো ক্যাটাগরি আছে, ক্যাটাগরির জন্য আমি কি করতে পারি? আলাদা ফর্ম নিবো এই ইসের মধ্যে, নাকি আলাদা একটা অপশন করে নেবো সাইডে? ক্যাটাগরিজ একটা অপশন করে নিই, তাই না? অল প্রোডাক্টস এন্ড প্রোডাক্টস পাশে আবার উপরে ক্যাটাগরিজ করে নিই। প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরি গুলো থাকতে পারে, ক্যাটাগরির মধ্যে একটার মধ্যে আমি দুই কাজ করে নেবো। তাহলে হচ্ছে কি আমার একটা নতুন পেজ লাগবে, যে পেজের নাম হচ্ছে ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরিজ। আমি মুছে নিলে, হ্যাঁ, আবার ডুপ্লিকেট করে নিই। কাকে ডুপ্লিকেট করা যায়? ইন্ডেক্স থেকে ডুপ্লিকেট করি, দিয়ে দিলাম প্রোডাক্ট ক্যাটাগরিজ ডট পিএইচপি। না, দেওয়া লাগবে না, অটোমেটিক চলে আসে। তাহলে এইখানে আমি নাম দিয়ে দিই ক্যাটাগরিজ। এটা আমার কোথায় লাগবে? সাইড বারে লাগবে, তাই না? সাইড বারে আসবে, সাইড বারে আরেকটা এখানে ডুপ্লিকেট করে নিই, স্লাইডার নয়, হচ্ছে গিয়ে বেশি খুব হয়ে গেল। প্রোডাক্ট এটা একটু ডুপ্লিকেট করে নিই ভাই, তারে ডুপ্লিকেট করছি, হ্যাঁ অল্প করে ডুপ্লিকেট করেছি। আর এখানে বলে দিই ক্যাটাগরিজ। তার আগে অ্যাঙ্কর থেকে লিঙ্কটা চেঞ্জ করে এই ফোল্ডারের ভিতরে আমার ফাইলের নাম কি, আমাকে যেটা দিলাম ক্যাটাগরিজ না প্রোডাক্ট ক্যাটাগরিজ? প্রোডাক্ট ক্যাটাগরিজ, তাই না? পিআরও সাজেস্ট প্রোভাইড প্রোডাক্ট ক্যাটাগরিজ। ওকে, তাহলে এই প্রোডাক্ট ক্যাটাগরিজটা পিএইচপি আমার পয়েন্ট ভালো লাগবে। হ্যাঁ, এখানে যদি এটা প্রোডাক্ট ক্যাটাগরিজটা পিএইচপি কত সময় দেয়? হ্যাঁ ভাই, এখন তো আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে ক্যাটাগরিজে কাজ করি। এই ক্যাটাগরি কাজ করে না, খুলবে এই কোডটা কাজ করে দেবো। আমি কয়েক জায়গায় রাখবো, হ্যাঁ। তাহলে এই যে শো এখানে লাগবে, অথবা পেজ নেম সমান সমান, দেখতে গেল উপরে কি আছে, পেজ নেম সমান এইবার পদ্ধতি। এইখানে পেজ নেমের দেখো নির্বাচিত হবে। সেটা খোলা আছে, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের মধ্যে প্রথমে। আচ্ছা, আমি দেখতে অ্যাডমিন ক্যাটাগরিজ ফর্মটা ঠিক মতো কাজ করে কিনা। না, ফর্মটা সুন্দর আছে। ক্যাটাগরিজ যেহেতু হাত দিয়েছি, আর সে ক্যাটাগরিজটা আমি এখানে একটা প্রথমে ফর্ম তৈরি করি। ওরা ক্যাটাগরিজ এখানে আসলাম, ব্রেড ক্রামসের পরে রাইট প্যানেলের ভেতরে, রাইট প্যানেল এখানে শেষ হচ্ছে। একটা নেমে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে ও এইটা। ওকে, রো এর ভিতরে এখন হচ্ছে গিয়ে আমি নিয়ে নিয়ে ঠিক বল হিন্দি 6 সেক্টরি, এটার ভিতরে ফর্ম দিব থাকতে পারে। আমি বলেন বেশি রাখলাম, এইটার ভিতরে আমি হচ্ছে ফর্ম নেই অ্যাকশন মেথড পোস্ট, যার মধ্যে কোনো ইয়া নেই, ক্রিয়েট করে ছবি নেই, তাহলে ইনপুট টাইপ ফর্মটা দিলাম। হ্যাঁ,
তাহলে এখানে একটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ক্যাটাগরি নেম। নেমটা কি দিব? নেমটা একটু দেখি। ক্যাটাগরি টেবিলে প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলে যাই, তাহলে আমার ফিল্ডে যদি চাই একটা ফিল্ড সেটা হচ্ছে নেম। এখানে আমি নেম দিয়ে দিই। তাহলে অ্যাড বাটন টাইপ হচ্ছে পোস্ট, এখানে নেম দিয়ে দিই, নেমটা দিয়ে দিলাম। এখানে নাম দিতে পারি, আমি দিলাম অ্যাড ক্যাট, আমি দিচ্ছি করি। তাহলে এখন এই অ্যাড ক্যাট বাটন যদি ক্লিক করা হয় তাহলে কিছু কাজ করবে। Set support add cat, get name, file styles নাই তো ভাই, না ফাইল খুলতে হবে। ফাইল আছে, ইনপুটেড ফাইল একটা রাখছি, ফাইলটা পাচ্ছি। ক্যাটাগরি টেবিলটা যেটা আছে সেটা একটু আমি একটু যাবে বলছে এখানে যে ক্যাটাগরি নেম অ্যাড ক্যাটাগরি, এটার উপরে একটা ইয়ে নিয়ে স্টুডেন্ট নেম বলে হচ্ছে গিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি। Line around right? বলা অ্যাডমিন ক্যাটাগরি, তার এখানে একটা ক্লাস দিয়ে বলে নিচে কিছু মনের জন্য। এখন তো আমার ভ্যালিডেশন দরকার, খালি রেখে সাবমিট দিলে একটা এরর দিবে, তাই না? আমি ভাই ক্যাপ্টেন ক্লায়েন্ট ভাই, কি বলছে আনডিফাইন্ড অ্যারে ক্যাটমল, ক্যাটমেন কোথায় ছিল ভাই? ভাই আচ্ছা, এটা আমি নেম দিয়ে দিই, এটা নেমটা উপরে আমি খালি রাখলে একটা ইরোড দেবে। হ্যাঁ, এটা আগে ধরি ভ্যালিডেশন। আমার স্যানিটাইজ তো নাই, তাই না? হেডার ফাইল ফ্রেমটা তাহলে স্যানিটাইজ চেক করে নিই, যেহেতু আমার সব জায়গায় লাগবে। এখানে ফাংশন স্যানিটাইজ ডাটা বা ট্রিম ট্রিম সব করে নেবে। এই স্যানিটাইজ ফাংশনটা আমি কোথায় ইউজ করে? এখানে ইউজ করব, যাতে আমাকে হ্যাক করতে না পারে। হ্যাঁ, হ্যাক করতে না। তাহলে এখন এটা কি করতে পারি? হ্যাক না করতে পারলে ঠিক আছে, ভালো কথা। তাহলে হচ্ছে এখন আমি ভ্যালিডেশন করব, ভ্যালিডেশন যদি এন্ট্রি হয় তাহলে এইভাবে করবো না। কি হয়? এন্ট্রি হয়, এন্ট্রি নেম, এন্ট্রি নেম করার হচ্ছে কি আমি করবো একটা ভেরিয়েবল নিচ্ছে, সেটা নাম হচ্ছে এরর নেম। এটা বলতেছি বেস ক্যাটাগরি, এই এরর নেমটা আমার এখানে এই জায়গায় বৈশিষ্ট্য 4 ইউজ করছে কিনা কিভাবে বুঝবো? এখানে এস ইনভ্যালিড, সরি 5 ইউজ করেছে কিনা। এস ভ্যালিড, এই ক্লাসটা যদি কাজ করে তাহলে ভালো। হ্যাঁ, কাজ করছে। তাহলে এই ইনভ্যালিড ক্লাসটা আমি পিএইচপি দিয়ে কি করবো? হ্যাঁ,
কিন্তু শর্ত আছে যে ইউর এফ যদি সেট করা থাকে সুতরাং সেট করা আছে তাহলে এটা তাহলে কিছু কথা ও তাহলে যদি খালি রেখে সাবমিট করে এখান থেকে ভালো রেখে যাচ্ছে বলেছেন তাহলে এটার নিচে একটা নিয়ে নিই যে একটা ডিপ যার ক্লাসের নাম হচ্ছে ইনভ্যালিড পেড এটার ভিতরে আমি পিএইচপি ডিগো করে দিই কাছে সেই ডিগোর নেমকে সেভ দিলাম থাকতে থাকলে তারপর দিলাম দিলাম দিস এটারে ক্যাটাগরি নেই আর যখন ক্যাটাগরি দেওয়া হবে তখন আমি একটা এসকিউএল লিখে দিই ইনসার্ট টু ইনসার্ট করে আমি বলে দিয়েছি ইনসার্ট টু টেবিলের নাম কি টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ search into product categories টেবিলের মধ্যে কোন ঘর নেব নেম ভ্যালুস আমি ওই লাইনটা পাঠাই দিই নেম বানানটা আবার দিয়েছি ভুল এটা রান করতে হবে আমার ডাটাবেজের সাথে কানেকশন তৈরি হয়েছে কানেকশনটা তৈরি করে নিই হেডারে আসেন কানেকশনটা তৈরি করবো হ্যাঁ বলে কানেকশন my SQL I SQL connect কানেকশন আমাদের লোকাল হোস্ট লাস্টে ডাটাবেজের নামটা চেঞ্জ হবে ডাটাবেজের নামটা কি হবে ইউনিয়ন এখানে আমি দিয়ে দিই ভূমিকা ভুল বলছে ডাজেন্ট ম্যাটার আমি কানেকশনটা পেয়ে গেছি তাহলে এইখানে আসেন হচ্ছে গিয়ে আমি কানেকশন প্রথমে একটু ভ্যালিডেট করে নিই হ্যাঁ SQL সমান is connection query numbers greater than 0 তখন আসবে কি error name category already exists else এসে আমার এই SQL-টা রান করবে হ্যাঁ তো করে নিই aimed হয়ে আমার এন বাটনটার জন্য খুঁজে পাই না এখন কিবোর্ডের জন্য আচ্ছা ধরো এখানে আমি কয়টা রান করে দিই যদি হয় হেডার করবে না আমি ওই যে প্রথম এসে যেটা নিয়েছিলাম কি বলে জাস্টিফাই ইউজ করছিলাম না হেডার ডট পিএইচপি চলে যায় জাস্টিফাই যেটা আমি কি নিয়েছিলাম যে কোয়েরি নিয়েছিলাম ঠিক আছে জাস্টিফাই নিয়েছিলাম সিএসএস পোস্টারের সিএসএস নিয়েছিলাম কোনটা ফিল্মে তাহলে আগে সিএসএসটা নেই সিএসএসটা কপি করে আমরা আমাদের হেডার ফাইলে আসি এসে হচ্ছে তোমার আগে সিএসএসটাকে প্রেস করি দেন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি আগের ফাইলে আসতে চাচ্ছি
এইখানে যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট কপি করে যে কোয়েরি টোস্টার এবং টোস্টারটা করলাম এখানে এসে প্রিন্টটা করলাম ঠিক আছে পেস্ট করে দিলাম সবই ঠিক আছে এবার প্রোডাক্ট ক্যাটাগরিজ এর মধ্যে এখানে একটু করেছি স্ক্রিপ্ট পোস্টার কথা ইউজ করেছিলাম এখানে সার্চ স্টেট ডট সাকসেস এর বিষয়টা দিন হ্যাঁ TOSTR of success ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন করে গেছে ওকে এবার যদি ক্লাউড করে দেখি কাজ করে কিনা নাকি রোল দেয় দেখো ওটাকে ক্যাটাগরি দিয়ে দিই ক্যাটাগরির নাম দিয়ে দিলাম স্টোর হ্যাঁ এই ক্যাটাগরি আর সাকসেসফুল একেবারে টেস্টের সহ চলে আসছে তারপর দিয়ে দিলাম পলিটিক্যাল এই পলিটিক্যাল ই কমার্স প্রজেক্টে কেন আসবে লাস্ট শোটা বিক্রি করবো না তাই না কি হতে পারে ইলেকট্রনিক্স কি হতে পারে ই কমার্স প্রজেক্টে আর কি হতে পারে কারের জিনিসপত্র থাকতে পারে একটু মোবাইলও থাকতে পারে আলাদা আলাদা যদি সাব ক্যাটাগরি রাখি নাই তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার থাকতে পারে মনে করেন আমার এটা শুধু ইলেকট্রনিক্স শপ তবে স্পোর্টস এর আমি যাবতীয় আলাদা আলাদা জিনিস ইলেকট্রনিক রিলেটেড সেটা রাখতে পারি আর কি হইতে পারে কিবোর্ড মাউস ইয়ারফোন হেডফোন বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে এই যে যতগুলো ক্যাটাগরি আছে সব কোথায় যাচ্ছে আমার প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলে চলে যাচ্ছে তাই না হেডফোনস দুইবার দেওয়া যাবে না এরোর দেবো কিন্তু তাই না আচ্ছা তারপরে ইমরানের প্রিয় জিনিস ম্যাকবুক দিয়ে দিলাম আর কি দিতে পারি ল্যাপটপ কম্পিউটার তো আছে এবং ডেস্কটপও দিয়ে দিলাম আমরা ডেস্কটপ অ্যাড হয়ে গেছে এরপর কি করতে পারি যত ক্যাটাগরি অ্যাড করছি সবগুলো আমি ডাটা টেবিলের মাধ্যমে দেখাবো এখানে ডাটা টেবিল অ্যাড করা আছে এটারে যাচ্ছে চাচ্ছি কন্ট্রোল পি দিলাম হ্যাঁ ক্লিক করে দিয়ে আসছো ডাটা টেবিল টাইপের কিছু নাই ডাটা টেবিল একটা প্যাকেজ যে কোয়ারি প্যাকেজ এটা আমি অ্যাড করে নিতে চাচ্ছি CSS দিচ্ছে জাভাস্ক্রিপ্ট ওকে ঠিক আছে CSS এইভাবে নেট থেকে কপি করবো তো এর জন্য নেটাকে পেস্ট করে নিলাম এইখানে আমি হচ্ছে গিয়ে এইখানকার এরর যেটা এখানে কাজ করবো এইখানে হচ্ছে ডাটা টেবিলের CSS টা লিঙ্ক করার জন্য আমি এখানে
রেজিস্টার করে আচ্ছা ফাইন্ড করে দিন সেকেন্ড মধ্যে ডাটা টেবিল সিএসএস ডাটা টেবিলের জাভাস্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টটা এখানে দিয়ে এখানে কপি করে পড়া নিয়ে আসে স্ক্রিপ্ট সার্চ এর মধ্যে রেখে দিই সোর্স ভিতরে ডাটা টেবিলটা দিয়ে ওকে ডাটা টেবিলে হালকা কোডিং দিয়ে দিচ্ছে এটা আমি ডাটা টেবিল new data table this started get full started guide দিয়ে টেবিলটা আমার প্রিন্ট করতে হবে টেবিল প্রিন্ট করার পরে CSS লিঙ্ক করতে হবে ওকে npm install না import data table এটা না wait data table আচ্ছা তাহলে আমি আগে ডাটা টেবিলের জন্য আমার আগে টেবিলটা তো বানাই টেবিলটা কোথায় বানাবো প্রোডাক্ট ক্যাটাগরিজ we call in this 6 প্রথমে নিয়ে আসি এখানে Java get file select all from product categories তারপর এটা কানেকশন করে দেবে get result তারপর এটা আমি কি করি as category okay fetch all কি MySQL SOP দিচ্ছে এটা করতে পারি fetch all করতে পারি অথবা যেটা করতে পারি fetch objective fetch object তো যদি না থাকে তাহলে একটা থাকবে এই কলামটি সেখানে বলি PSP ব্লক নিয়ে বলি তাই দিয়ে set যদি করার না থাকে একটা বিশেষ হবে separate এখানে no categories found এখানে বলি else should block নিয়ে সেই জায়গাটা শেষ করে দিই বলে যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে একটা JSON টেবিল দিচ্ছে টেবিলটা করতে আই এর মাধ্যমে করে আচ্ছা ঠিক আছে while নিয়ে নিচ্ছে while নিয়ে গেছে আচ্ছা ফরেস্ট নিয়ে করলেও হইতো ঠিক আছে শুধু while নিয়ে গেছে নেই EI এর হেল্প নেই তাড়াতাড়ি করি আমি সমস্যা নিয়ে এখানে টেবিল স্ট্রাইপ এগুলো কিছু চাচ্ছে না আপাতত দেখি আজকে করে আমি এটা মানুষ হচ্ছে এটা বাদ অনেকগুলা টেবিল চলে আসছে তাই না অনেকগুলা টেবিল চলে আসছে এর মধ্যে থেকে আমি পাঁচটা করে দেখতে চাচ্ছি আর এদিকে তাহলে এই আইডিটা আমি এখন নিচে কল করতে চাচ্ছি কিভাবে স্ক্রিপ্ট ট্যাগ নেব পারে নিলাম আর লিস্ট
যারা টেবিলের সাথে বেশি এটা টেবিল আপাতত কমপ্লিট কিছু আছে ইয়েস 1 নম্বর পেজ আসছে সার্চ এখানে আসছে ওকে ঠিক আছে ডেটা টেবিলের মধ্যে আমি কিছু কাজ করতে চেয়েছি কি করতে চাচ্ছি খুঁজে পেতে সময় লাগবে আর এটা এখানে আসছে। তারপরে এআই এর হেল্প নিয়ে তাড়াতাড়ি করে ফেলো হ্যাঁ চাই আমার এখানে কিছু প্রপার্টি আছে যেটা বেকার একটা না আমি এখানে দিয়েছি 5 25 50 100 হচ্ছে শুরুতে কয়টা করে ছাড়বে পেয়েছিলেন হচ্ছে 25 বছর দিয়ে দেখতে কাজ করবো তাহলে একটি আই এর দশমিক করলাম আর একটি আই লাগলো 5 10 আবার 100 যেটা এখন 25 50 আর এখানে এটা 1 নম্বর পেজ 2 নম্বর পেজ এইখানে হচ্ছে কি যেটা করতে পারবো আমি এবার এখানে order by ID ডিসেন্ডিং আকারে আমি জিনিসটা দিয়ে দেবো ডিসেন্ডিং আকারে দিলে কি হবে তাহলে হচ্ছে কি জিনিসটা লেটেস্ট আগে আসবে লেটেস্ট আগে আসবে পরে হচ্ছে কি ওগুলা করা যাবে তাহলে আমি ক্যাটাগরি অ্যাড করে দেখি একটা আসে নাকি ক্যাটাগরি ইলেকট্রনিক্স এর মধ্যে মনে করেন টয়েস থাকতে পারে তাই না খেলনা এরকম অ্যাড ক্যাটাগরি অ্যাড সাকসেসফুলি আর এখানে দেখেন 1 নম্বরে কে চলে আসছে লেটেস্ট যে ক্যাটাগরি সেটা এখানে চলে আসছে আর আপনার 5টার জায়গায় যদি 10টা করে দেখতে চান এখানে দেখতে পারেন যে 10টা করে দেখা গেছে এখন 25 50 যে করে থেকে দিতে পারেন আবার যদি আপনি এখানে কিছু সার্চ করতে চান মনে করেন আমি ডেস্কটপ সার্চ করবো এটা এখানে চলে আসছে ওকে এখানে আরেকটা জিনিস দিয়ে দিই একটা আছে ডিলেট ডিলেটের একসাথে আমি দিয়ে দিই এডিট এটা একটু দিতে হয় চলবে দিলাম এডিট দিলাম ডিলেট তাহলে এডিট ডিলেট আইকন হইলে ভালো আমি চলে গেলাম আমার এখানে তো ফাউন্ডেশন নাই সিডিএন জিএস এ চলবে সিডিএন জিএস লিখে দিচ্ছে বুক করে সিডিএন জিএস এখানে আমার লাগবে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে যাই ফাউন্ডেশনে গিয়ে করতে পারি all dot min dot css এটা কপি লিঙ্কটা দিয়ে দিলাম এটাই এখানে কোথায় দেবো সেকেন্ড তাহলে হেডারে চলবে হ্যাঁ তাহলে আপনার ফ্রন্ট আসলে সিএসএসটা রেডি ফ্রন্ট আসলে সিএসএস লিঙ্ক হয়ে গেলে তাহলে আপনি ফ্রন্ট আসলে আইকন গুলা চলবে হ্যাঁ foundation.com/icon সেই ওয়েবসাইটে চলে যাই এইখানে আমি দিই এডিট একটু দেখে পাই কিনা ফ্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে যাচ্ছি এই ফ্রিতে টিপ দিছিলাম সুন্দর নিয়ে পপ আপ উইন্ডো আসার কথা দিলাম পপ হয়ে গেল তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে এডিটের জায়গায় গেল এই আইকনটা দিয়ে দিই আরেকটা হচ্ছে গিয়ে আমি ডিলেট আইকন নিয়ে নিই করলাম ডিলেটের জায়গায় এই আইকনটা
এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি দেখি চেঞ্জ হয়েছে কিনা। এখন যদি আমি এডিটে টিপ দিই তাহলে কি থাকা উচিত? দেখেন হচ্ছে, এখানে কিছু আসবে, কি করতে পারি, একটা ফর্ম চলে আসবে এডিট ফর্ম। তাহলে এডিটে হইলে হচ্ছে গিয়ে আমি যেটা করতে হবে, হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে ওরা ক্যাটাগরি ডট পিএসপি এটার ভিতরে ইআইডি ইজো কালকে আমি পিএসপি দিয়ে বলে দিয়ে হচ্ছে গিয়ে আইডি পিএইচপি দিয়ে করে দিয়ে হচ্ছে কি এডিট আইডি কত, এটা প্রিন্ট হচ্ছে না, নেম ক্যাটাগরি ক্যাটাগরিজ ওর ভিতরে আই। এখন দেখে এটা কি কাজ করে, এডিটে টিপলে বা যত নাম্বার আইডি দিচ্ছে আমি তত নাম্বার আইডি পেয়ে যাচ্ছি। এখন আমার কাজ হচ্ছে এই ইআইডি মানে এডিট আইডি সবটা কি দাবার মনে করেন না, এডিট আইডি, এই এডিট আইডি ধরে আমার এখানে কাজ করে। এখানে এই একটা ফর্ম গেল, এই ফর্মের পরে আমি এখানে বললাম পিএইচপি ব্লক দিলাম, এইগুলা কি আসে, পিএইচপি ব্লক দিলাম, আপনি সেট ডলার স্কোর গেট, গেটের মধ্যে কি আসতেছে এডিট আইডি, এটা যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে শো করবো। এর ভিতরে যা আছে সব এখানে H2 ট্যাগ নেই, কয়েকটার মতো ভিতরে বলে এডিট ক্যাটাগরি, এখানে একটা বলতে সেটা হচ্ছে গিয়ে ক্লাস দিয়ে দিন হচ্ছে গিয়ে MD3। এখানে একটা পিএইচপি ব্লক নতুনে তুমি হচ্ছে গিয়ে এখানে আমি রেজাল্টটা পাই গেছি ক্যাটাগরি নামে একটা এসে হচ্ছে। এইখানে আমি বলি যে নাইস একটা কাজ করি, সেট সেট কি ক্যাটাগরি, এটা যদি পাও তাহলে এটা দিয়ে দাও। আমি একটা টেপ করলাম ফ্রম শুরু ফ্রম শেষ করে, else no category found হচ্ছে ওইটা সেন্ড দেবে এবং পরে কাজ করা যায়। ওইখানে আলাদা পিস আপনি করলে হিসাবে করতে সুবিধা হয়। সেন্ড করতে দিলাম তাহলে okay, yes, MacBook
আচ্ছা, উপরেরটার সাথে তো লাগে যাচ্ছে একটি ভিতর এম ওয়াই আমি যেটা এডিট করতে চাই সেটা এখানে আসছে, আপডেট ক্যাটাগরি আসছে। আচ্ছা, একটা ক্যান্সেল দিয়ে দিন, আগের পেজে চলে গেলে ভালো হতো না? ক্যান্সেল বাটন ভিতরে প্রোডাক্ট চ্যালেঞ্জ পেজ, আর এখানে কিছু ক্লাস দিয়ে দিই, পেটিএম পেটিএম প্রাইমারি বোর্ড সাকসেসফুল, এটা তৈরি ক্যান্সেলের ভিতরে একটা আইকন নিয়ে না হয়, অ্যানালিটিক প্যাচ মোটামুটি আসে। ওকে, তাহলে এক ক্যাটাগরি এটা, আর যদি ক্যান্সেলেটিভ দিয়ে যা করতে চলে আসে, হ্যাঁ। আর যখনই আমি কোনো কিছু এডিটে দিব তখন থেকে এটা এডিটে আসবে, আগের এটা থাকবে। এন্ড হচ্ছে গিয়ে এটা আমি কি করতে চাচ্ছি, কিছু ডাটা পাস করে দিই এখানে, হ্যাঁ। মনে করেন এটার ভিতরে দিয়ে দিলাম ইনপুট টাইপ হিডেন, এর ভিতরে দিয়ে দিলাম কি ইন আপডেট গেট আইডি, একটা ভ্যালু দিয়ে দিই, ওটা দিয়ে দিয়ে হচ্ছে কি আপনার পিএইচপি দিয়ে ভ্যালুটা হচ্ছে ক্যাটাগরি, আর আমি একটা আইডি পাই গেছি, আরেকটা দিয়ে দিই ও টাইপ হেডার, এখানে দিয়ে দিলাম গ্যাট ভ্যালু দিয়ে দিন, এটা তোমরা ফিডব্যাক নিয়ে নিই, একটু করে বলছিলাম থেকে আমি কি চাচ্ছি, ক্যাটাগরি নেম চাচ্ছি। তাহলে এটা যাবে, বাটনটার নাম কি, ক্যাট, হ্যাঁ, আপডেট, আপডেট। তাহলে এটা করে করতে পারি, সমস্যা নেই। Next, set scope post চলতে চলছি, নামটা পপ করে দরকার ছিল, দিয়ে যদি আসে তাহলে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি নিয়ে নিই। এখানে তো একটা আছে হিরোর ম্যান, হ্যাঁ, এই হিরোর ম্যান নিয়ে কাজ করতে হবে।
হ্যাঁ ওই ইউরেনিয়াম আর এই ইউরেনিয়াম মিশে যাবে কার্বন মিশে যাবে হ্যাঁ ভাই আপনার জুম কি ফেড নাই? আর 1 মিনিট সময় আছে, কেটে হ্যাঁ যাবে। তাহলে এটা আমি করে রাখবো না সমস্যা নেই পেট করতে বসলাম ওরা করে নেই আজকে বলছিলাম এই লেনটা হচ্ছে গিয়ে নিচের নামের সাথে মিলে যাচ্ছে আচ্ছা, নিচেটা এখানে আরেকটা আছে দেখছেন একই নামে দুইটা হলে এটা হচ্ছে সমস্যা। ভাইয়া কেটে যাবে তো জুম, 15 সেকেন্ড আছে। ও, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে এ পর্যন্ত রাখি একটু পরেন ঠিক এছাড়া নেক্সট আছে। আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আল্লাহ থাকবেন। হাফিজ, ওয়ালাইকুম আসসালাম।